আমরা তো এখনো পালাই নাই। যারা আমাদের এই দেশ থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছো, আমাদের দিয়ে কারাগার ভরেছো, আমাদের ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, আমাদেরকে নির্বিচারে শহীদ করেছো, আমাদের রক্ত নিয়ে হোলি খেলা করেছো, দেখো এখন বাংলাদেশে তারা বর্জ্য কণ্ঠে কথা বলছে। আর তোমরা যারা 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিলে, আল্লাহ তোমাদের এমন পতন করেছে, রাতের অন্ধকারে শিয়াল বেরোতে পারে কিন্তু তোমরা নাও। বলেন ঠিক কিনা? এই কালেমার বাণীকে নিভিয়ে দেয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলোকে, দ্বীনের আলোকে নির্বাপিত করে দেবে। আমাদের মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়ে মনে করেছিল যে এই ফাঁসির মধ্য দিয়ে ইসলাম মিটে যাবে। ওরা আল্লামা সাঈদীকে কারাগারে রেখে মনে করেছিল এই কারাগারে রাখার মধ্য দিয়ে, ইনজেকশন পুশ করে শহীদ করার মধ্য দিয়ে ইসলামকে চিরতরে মিটিয়ে দেওয়া যাবে। ওরা মনে করেছিল কাদের মোল্লা, কামারুজ্জামান, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদদেরকে ফাঁসির কাস্টে ঝুলালেই মনে হয় ইসলামী আন্দোলন থেমে যাবে। আমার আল্লাহর সিদ্ধান্ত হলো, যতদিন পৃথিবী থাকবে ততদিন দিনের আলো মিটমিট করে চলতে থাকবে। এটা নিভানোর মতো আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ তাদের পতন হবে, কিন্তু আল্লাহর দিন এই জমিনে মিটে যাবে না। এই সিদ্ধান্ত কার আর দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরেও দায়িত্ব দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোন জায়গায় এসেছে কাফিরুন। ভাইরা আমার, আল্লাহ রাসূলকে দ্বীনে হক, সত্য দিন সহকারে পাঠিয়েছেন যেন সব মতাদর্শের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করে দেখায়। এবং সেই দায়িত্ব রাসূল যেহেতু নাই, এখন কাদের উপরে? ওয়ারাসাতুল আম্বিয়াদের উপরে, রাসূলের ওয়ারিস যারা, তাদের উপরে, আমাদের উপরে এই দায়িত্ব বর্তিয়েছে। সুতরাং জীবন যাবে, রক্ত দেব, শান্তর মতো বুকটা পেতে দেব, মুগ্ধর মতো পানি বিতরণ করব, ইয়ামিনের মতো আমরা বাতিলের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়াবো। আমরা রাজপথে দাঁড়িয়ে প্রমাণ করে দেব আমাদের এই বুক তোমাদের জন্য উন্মুক্ত। তোমরা চাইলে আমাদের বুকের উপরে ফুল নিক্ষেপ করতে পারো, তোমরা চাইলে বুলেট নিক্ষেপ করতে পারো, আমরা তোমাদেরকে এই বুকে জড়িয়ে নিতে চাই। কিন্তু তোমরা যদি বুলেট নিক্ষেপ করো, আমরা শহীদ হতে কার্পণ্যবোধ করি না, কারণ আমরা জানি মৃত্যুর ওপরে আছে জান্নাত। ওগো আমার ভাইয়েরা, আমরা তোমাদেরকে সেই জান্নাতের পথে ডাকছি, কল্যাণের পথে ডাকছি, মুক্তির পথে ডাকছি। আজকে বুঝে নাও, 16টা বছর যেই বাংলাদেশে শাসন করেছ, সেই বাংলাদেশে ওপেন বেড়ানোর সুযোগ নাই, অথচ তোমরা যাদেরকে 16টা বছর ওপেন বেড়াতে দাও নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ময়দানকে উন্মুক্ত করে দিয়েছে। 27 তারিখে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আসবেন যশোরে। মনে আছে আপনাদের? মনে আছে? আমিরে জামাত আসবেন এই যশোরে। এটা অকল্পনীয় ছিল। ওরা ভেবেছিল মনে হয় গোলাম আজম, মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী সহ প্রথম সারির যারা, তাদেরকে আমরা যদি ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করে দিই, ওই ভারতের প্রেসক্রিপশনে কাজগুলো করা হয়েছে, ওই দাদাবাবুদের প্রেসক্রিপশনে এই সিদ্ধান্তগুলো বাংলাদেশের এই জালিম সরকার নিয়েছে এবং এতে করে তারা তাদের কবর রচনা করেছে। আজকে ডাক্তার শফিকুর রহমান তিনি মাওলানা নন, মুফতি নন, মুহাদ্দিস নন, একজন ডাক্তার হয়ে প্রমাণ করে দিয়েছে কোরআনের আলোয় যারা আলোকিত হয়, তাদের চরিত্র, তাদের আদর্শ, তাদের ব্যবহার, তাদের নৈতিকতা হিন্দুরা পর্যন্ত এখন নতুন করে জামাত ইসলামের মতো সংগঠন করছে। বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামকে মিটিয়ে দেবা এটা হবে না। সাকা চৌধুরীকে ফাঁসি দিয়েছিল বিএনপির নেতা, মনে করেছিল 6 বারের সংসদ সদস্য, তাকে ফাঁসি দিলে মনে হয় আন্দোলন থেমে যাবে। আন্দোলন থামবে। বিএনপিরাও আছে না? নাই? আছে না? আছে, কারণ একসাথে তো থাকার দরকার। হ্যাঁ, বিএনপিরা আছে তো, হ্যাঁ সব আছে, আওয়ামী লীগও আছে। লাখ একসাথে ঐক্যবদ্ধ হয়ে থাকার দরকার আছে না? নাই? ঐক্যবদ্ধ হয়ে থাকবেন ইসলামের জন্যে, কোরআনের জন্যে। জুলুম যারা করবে যদি জামাতেরও হয়, পালাবার পথ পাবে না। ঠিক না বে ঠিক?
জুলুম যদি করে বিএনপিরও হয়, পালাবার পথ পাবে না। জুলুম যারাই করবে, আমি বলেছি আগের সরকার তো ছিল তাহাজ্জুদ গুজারি সরকার, সেই সরকার পর্যন্ত নাই, আর এখনকার সরকার তো নামাজই পড়ে না। ঠিক না বে ঠিক? সুতরাং এত আশা করে লাভ নেই। এই সমাজে শান্তি আনতে হবে, দলমত নির্বিশেষে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই, বলেন ঠিক কিনা? সেই বাংলাদেশ গড়ার জন্য কোরআনের বিকল্প নাই। কিসের বিকল্প নাই? সব একটা নতুন জামার জন্য যান, কারো কাছে দিবে না, কিন্তু কাফনের জন্য যান পাওয়া যাবে না? যাবে না? আপনার ঘরের টিন যদি বাতাসে উড়ে যায়, ঝড়ে উড়ে যায়, বিনা টাকায় ওই টিন লাগিয়ে দেওয়ার মতো গ্রামের লোক পাওয়া, কিন্তু যেদিন মারা যাবেন ওই দিন আপনার ঘর বানানোর জন্য কাউকে টাকা লাগে? ওগো আমার ভাইরা, এই দুনিয়ার জীবনে আপনকে যদি মনে করেন মা, যদি মনে করেন বাবা, যদি মনে করেন সন্তান, যদি মনে করেন স্ত্রী, যদি মনে করেন গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, কেউ আপন নাই, সবাই আপনার স্বার্থের জন্য আপনার পিছনে ঘোরে। যখন স্বার্থ শেষ হয়ে যাবে তখন মাও এক ছেলে যদি বেশি ভালো চোখে দেখে, আর এক ছেলের ইনকাম যদি কম থাকে, মাও সন্তানের পক্ষ তেমন একটা নেই। আছে না নাই? হয়তো বলবেন যে হুজুর এই কথাটা মানতে পারলাম না। আপনি মানতে না পারলেও অসংখ্য প্রমাণ আছে, আপনি মানতে না পারলেও প্রমাণ আছে। সন্তানকে ফেলে রেখে পর লোক এমনি বসবেন, যখন ভাল লাগবেন তখন বসবেন। ঠিক না বে ঠিক? ও ভাল লাগছে না তাই বসছে না, ভালো লাগলে বসবে, ভালো না লাগলে বসবে কেন? ঠিক কি না ভাইরা আমার? এখানে বসলে সওয়াব আছে না নাই? সওয়াব দিবেন কে? আবার যতক্ষণ বসে থাকবেন ছবির আগুনাগুলো ঝরে যেতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ করে থাকি। এখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মাহফিলটা নাজাতের ওসিলা করে দিতে পারেন, সুবহানাল্লাহ বলেন। এখানে বসলে এটাই আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আপনি যদি মনে করেন যে না, কত জায়গায় তো বসলেন, চায়ের দোকানে কেউ বসতে বলে না, বলে? ওখানে জায়গা না থাকলেও ফাঁক ফোকর খুঁজে একটু চেপে পড়। চায়ের দোকানদার কোনোদিন আজান দেয় না চায়ের দোকানে আসার জন্য, দেয়? টেলিভিশনটা জুড়ে মাইকে বলে না যে আমি সিরিয়াল লাগাইছি তোমরা আসো, বলে? কিছুই বলে না। ওখানে আমাদের ভিড় করে ফেলি আমরা ওখানে। আমার চা লাগে না পাগল, না চা খাওয়ার বয়স হয়েছে, আমি এলাকার মানুষ না, ঠিক আছে তো? আপনাদের এলাকার সন্তান ডানে ভাই যারা আছে সবাইকে মাহফিল কমিটি খালি গুতুগুতি করতেছে। আপনারা একটু বসলে ওনারা আমার আর গুতাবে না, তাহলে কথার মধ্যে ডিস্টার্ব হবে না। বসা যাবে শোনারা? আমার ডানে বামে অনেক যুবক দাঁড়ানো, অনেকেই আছে বসতে বললে চলে যায়। তো ওই বসতে বলার থেকে দাঁড়ায় থেকে শোনাটাই ভালো। হ্যাঁ, বসতে বলার থেকে দাঁড়ায় থেকে, একসময় দাঁড়ায় থাকতে থাকতে ওদের ভালো লাগবে, বসে যাবে। কারণ এখনো হেদায়েত হয়ে পারেনি, হেদায়েত হলে বসবে ইনশা। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে কার রহমত বর্ষণ হতে পারে? আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। ওগো আমার ভাইরা, আল্লাহর রহমত যদি চায়, এই মাহফিলে বসলে কোনো ক্ষতি নাই। পরকালের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওই দিন যখন কিতাব খুলে দেবে, আপনি পৃষ্ঠা উল্টাবেন, পৃষ্ঠার পরে পৃষ্ঠা উল্টায় ভালো কাজ যখন পাবেন না, খুঁজতে খুঁজতে আজকের তারিখটা যখন আসবে, এই মাহফিলটা থাকবে না। আল্লাহ যেহেতু বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন যারা পরিমাণ ভালো কাজ সেটাও আল্লাহ দেখাবেন, যারা পরিমাণ খারাপ কাজ সেটাও আল্লাহ দেখাবেন। আপনার চায়ের দোকানে বসে থাকা দেখাবে। এখানে যে পার্ক আছে, ওই পার্কের মধ্যে যে আপনি কাতুকুতু দিয়ে বেড়াইছেন, দেখা যাবে না? যাবে না? আছে না? না আছে মানে কি? গোপনে ঢোকে আর গোপনে বেরোয় রে। হুজুরের চোখে মানে পড়ে না, হুজুরের চোখেও পড়ে। এই মাহফিলেও এসেছে অনেক আল্লাহর ওলি। আগেই বলেছে এইখানে বাদাম কিনে দিবানে, এই কথা কয় না? আছে না নাই?
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ এবং যারা পরিমাণ খারাপ কাজ দেখাবেন কে? আজকের এই মাহফিলটা হতে পারে আমাদের যারা পরিমাণ ভালো কাজের একটা অংশ, এবং এটাই আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা তালাশ করবেন, ওসিলা তালাশ করবেন, যে কোনো ওসিলায় মাফ করা যায় কিনা। এই ওসিলার মধ্যে যদি আমাদের এই মাহফিলটা পড়ে যায়, তাহলে আমার মনে হয়, আমার মন বলে এখানে আমাদের কি হবে আমরা জানি না, কারণ আমরা তো টাকা পয়সা নিয়ে খাওয়া পেয়ে তারপর এখানে আসছি, ঠিক না? কিন্তু আপনারা তো এখানে আসছেন দেওয়ার জন্য। আমি বলি বক্তারা বাঁচুক আর না বাঁচুক, শ্রোতারা বাঁচবে। আলহামদুলিল্লাহ বলেন, শ্রোতারা বাঁচবে, আপনারা বাঁচবেন। বরং আমাদের যখন টাইনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন আপনারা বলবেন হুজুর ওদিকে যান কেন, ওদিক তো জাহান্নাম। বাবা আমি তো আজকে তেশ মারা খাইছি। কথা কি বোঝা গেছে? কারণ কি? কারণ যা বলেছি তা করিনি। আমরা বলতাম মুখে, কাজে করতাম না, আর আপনারা শুনেই করেছেন, এই জন্যে আজকে বেঁচে গিয়েছেন। ওই যে কোন আগের সময় শুনতাম হুজুর শিখাইছে বিসমিল্লাহ বলে নদীর মধ্যে নামলে পার হয়ে যাবা। জানি না এটা কতটুকু সত্যতা, জানি না এটা কতটুকু সঠিক, জানি না এটার ভিত্তি বা এটার কোনো ভালো রেফারেন্স আছে কিনা, তবে হতেও পারে, অসম্ভব কিছু না। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু। যে বিশ্বাস করে আল্লাহ তাকে দেন, আর যে বিশ্বাস করে না সে পায়। কথা কয় না, যে বিশ্বাস করে না সে পায় না, আর যে বিশ্বাস করে সে পায়। আল্লাহকে যারা খুঁজেছে আল্লাহকে তারা পেয়েছে, আল্লাহকে যারা ডেকেছে আল্লাহকে তারা পেয়েছে, আল্লাহর জন্য যারা নিবেদিত হয়েছে আল্লাহ রাব্বুল আমিন তাদের পথটা প্রশস্ত করে দিয়েছে। আর যারা আল্লাহর পথ ছেড়ে শান্তি খুঁজেছে অন্যভাবে, তারা বাংলাদেশের জমিনেও টিকতে পারে না। এমন আছে না নাই? আছে না নাই? এই বাংলাদেশে যারা মনে করেছিল, যারা বলেছিল ৭১-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই বাংলাদেশে জায়গা হবে না, এই সেই ইত্যাদি ইত্যাদি, ৭১-এ তো রাজাকারগিরি কারা করেছে আল্লাহ সেই ভালো জানে। সব দাড়িওয়ালা টুপিওয়ালা মানেই রাজাকার। হ্যাঁ, এরম মনে করতে, এই জন্য আপনি রাগ করি দাঁড়িয়ে রাখেন, ভালো কাজ করেছেন, আল্লাহ কবুল করুন, আমিন। যাই হোক ভাইয়েরা আমার, তো এই জন্য রাজাকার যেন না বলতে পারে মনে হয়। তো এই দাড়ি টুপি রাখলি রাজাকার, দাড়ি টুপি রাখলি রাজাকার। তো রাজাকার বলতে বলতে এখন তোগের বাপের দেশ তোরা ছেড়ে চলে গেলি। কথা কয় না? এই দেশে তো তোমাদের থাকার কথা।